আমি আজকে খুব মজার একটা পকোড়া বানাচ্ছি। এটা কিন্তু কচু পাতা দিয়ে বানাবো। এটা কিন্তু বিহার, ঝাড়খণ্ড, ইউপির খুব ফেমাস একটা রেসিপি। আর এক একটা স্টেটে এক একটা নামে এই রেসিপিটাকে জানা যায়। আমি কচু পাতার পকোড়াই বলছি। গ্রেভিটা বানাবো না, শুধু পকোড়িটা বানাবো। তাই আমি বেসনের একটা ব্যাটার তৈরি করব। বেসন, নুন, হলুদ, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অবশ্যই টক জাতীয় কিছু দিতে হবে। একটু ঝালটা বেশি দিতে হবে। কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আমি। একটু ঘন ব্যাটারটা তৈরি করব। এবার কচু পাতাগুলোকে একটার উপর একটা এরকম ব্যাটার লাগিয়ে লাগিয়ে সাজিয়ে দেব। কচু পাতাটা রাখার সময় না, মানে একটা সোজা একটা উল্টো এমনি করে রাখলে বেশ ভালো করে ব্যাটারটা লাগানো যায়, আর রোল করার সময় এটা অসুবিধা হয় না। আমি না অত বেশি বড় পাতা পাইনি, তাও আজকে ইচ্ছা ছিল বানাবার, তো যেটা পেয়েছি সেটা দিয়ে আমি বানাচ্ছি। একটু বড় কচু পাতা নিলে আমার মনে হয় পকোড়ার যে লেয়ারটা তৈরি হবে বেশ অনেকগুলো তৈরি হবে আর ভালো লাগবে দেখতে। খুব সাবধানে রোলটা করে নিলাম। এদিকে জল ফুটতে বসিয়ে দিয়েছি। এই কচু পাতাটাকে কিন্তু স্টিমে বসাতে হবে। একটা থ্রেড দিয়ে আমি এটাকে বেঁধেও নিলাম। এবার 25 মিনিট পর আমি এই কচু পাতার যে স্টিমে দিয়েছিলাম ঢাকনাটা খুলে দিলাম। একটু ঠান্ডা হলে তারপর আমি এটা নামাবো, তাহলে আমার কাটতে সুবিধা হবে। এবার পিস পিস করে কেটে নেব। দেখাচ্ছি আমি লেয়ারটা কেমন হয়েছে। দারুণ হয়েছে দেখতে। আর আমি তো সবসময় খাবার পরে তারপর আমি ভয়েসটা দিই। খেতেও কিন্তু দারুণ হয়েছিল। একটু ভয় পাচ্ছিলাম যে কচু পাতা কি জানি গলা ধরবে কি না, একটুও গলা ধরেনি। আর তাই আমি বলি যে ব্যাটারটাতে না একটু টক জাতীয় কিছু দিতেই হবে। আমার কচু পাতাগুলো তো অত বড় ছিল না, খুব বেশি একটা পকোড়া হলো না। একটু বড় নিলে আরও বেশি পকোড়াগুলো হতো। আমি কিন্তু এটা যে গ্রেভিটা তৈরি করে যে একটা রেসিপি তৈরি হয় সেটা খেয়েছি। একটা আন্টি আমাকে খাইয়েছিল, ভীষণ ভালো খেতে, মনে হচ্ছে কি মাছের ঝোল খাচ্ছি। আমি ছাঁকা তেলে এটা ভেজে নেব। ফ্লেমটা একটু কম রাখলেই বেশি ভালো হবে, খুব ক্রিস্পি হবে এই পকোড়াটা। হয়ে গেছে আমার পকোড়াটা, উল্টে পাল্টে দিয়েছি, খুব বেশিক্ষণ লাগে না এটা। এবার 5-7 মিনিট পরেই পকোড়াটা তৈরি হয়ে যায়। আজকে তেঁতুলের চাটনির সাথে এটা সার্ভ করব। এটা ভাতের সাথে কেন, এমনি বিকেলে চায়ের সাথেও ভীষণ ভালো লাগবে। আর সত্যি পকোড়াগুলো ভীষণ ভালো হয়েছিল খেতে কিন্তু।